বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করবে, তখন আমরা সময় পাবো অতীতের ভুল প্রান্তি থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলা। আমাদের সেই 5ই আগস্টের দায় নেত্রীর উপর চাপিয়ে দেয়া নয়। আমরা অনেকেই আমাদের ফেইলিউর আছে, যেটা সিভিল রাইটস মুভমেন্টের নেতা বলেছিলেন, মার্কিন সিভিল রাইটস মুভমেন্টের নেতা যে কথা বলেছিলেন যে উই মাস্ট অ্যাকসেপ্ট ফিনিট ফেইলিউর, উই মাস্ট অ্যাকসেপ্ট ফিনিট ফেইলিউর, বাট নেভার লুজিং ইনফিনিট হোপ। স্বল্পকালের হতাশা, নিরাশা, চিরকালের যে আশা, যে স্বপ্ন, সেটাকে অবদমিত করতে পারে না, প্ল্যান করতে পারে। সেটাই আমরা আমাদের হৃদয়ে ধারণ করব, চেতনা আমরা লালন করব, এবং বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের মানুষ নেতা মানে। বাংলাদেশের মানুষ বিকল্প শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নাম উচ্চারিত হয়। তাকে ঘিরেই সব সত্য, তাকে ঘিরেই আজকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদের হারাবার অনেক কিছু হারিয়েছে, অনেক আপন চলে গেছে চিরদিনই, কিন্তু আমাদের আজকে লড়াই চলছে। এই লড়াই চলবে শেখ হাসিনার প্রত্যাবর্তন 10ই জানুয়ারির মতো। সেটাই আমাদের টার্গেট। সেই টার্গেটকে সামনে রেখে প্রতিষ্ঠা বার্ষিকী এই শুভলগ্ন আসুন আমরা। জি কাদের ভাই বলেন, শোনা যাচ্ছে, প্লিজ বলেন। বিশ্ব মানচিত্রে বাংলা নামে একটি দেশ যুক্ত করেছিলেন, যিনি আজ টুঙ্গিপাড়ার মাজারে চিরশায়িত। আমাদের প্রতিদিনের চলার পথে তিনি আমাদের পথ দেখাচ্ছেন। উত্তাল সাগরে অমাবস্যার অন্ধকারে তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের বাতিঘর। আজকের এই দিনে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু মুজিবের অমর স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা, সহকর্মী, তার জীবন সঙ্গিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব। স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম, পরবর্তীতে গণতন্ত্র প্রগতির সংগ্রামে যিনি ছায়ার মতো বঙ্গবন্ধুর পাশে ছিলেন, তাকে শক্তি জুগিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন। তার অমর স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি।